এই পদ্ধতিটি মূলত প্রুনিং নামে পরিচিত, যা গাছের শাখা ও ডাল কাটার মাধ্যমে তার আকার এবং বৃদ্ধির গতি নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে গাছ দ্রুত বাড়তে থাকে এবং সঠিক সময়ের মধ্যে বেশি ফল উৎপন্ন করতে পারে। তাই শাখা কাটলে গাছের বৃদ্ধি আর ফলন দুটোই বাড়ে। আরো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন। গাছের শাখা কাটার কিছুদিন পরেই দেখতে পেলাম আমার গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই সেই ফুল থেকে দেখা গেল ছোট্ট ছোট্ট বরবটি ফল। এটা সত্যি প্রত্যেকটা বাগানের জন্য একটি আনন্দদায়ক দৃশ্য। আপনার কি মনে হয়? এই পরিপক্ক ফলটি হলো গাছের সঠিক যত্ন এবং প্রকৃতির সঠিক সময়ের ফল। আমার এই ছোট্ট ব্যালকনি বাগানে এই বরবটি গাছটা এখন ফুলে ফলে ভরা, যাকে বলে একদম অসাধারণ একটা দৃশ্য। দেখতেই পাচ্ছেন আমি একটা টবের মধ্যে সবগুলো বরবটি গাছ লাগিয়েছিলাম, আর আমার প্রত্যেকটা গাছ মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বড় হয়েছে আর ফল ফুল সবই দিয়েছে। এখন আমার এই ছোট্ট ব্যালকনির বরবটি গাছগুলো পরিপক্ক ফল নিয়ে একদমই প্রস্তুত। আপনারা দেখবেন আমার এই বরবটি গাছগুলো প্রায় 22 ইঞ্চি লম্বা বরবটি ফল দিয়েছে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমি সেগুলো সংগ্রহ করি। দেখতেই পাচ্ছেন এখন শীতের সকালবেলা আমি চলে এলাম আমার ব্যালকনি বাগানে। এসে দেখলাম আমার বরবটি গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ফুল ফল নিয়ে। আর এখন আমি এই গাছ থেকে কিছু বরবটি হারভেস্ট করব। আমার এই গাছের টোটাল 6টা বরবটি হারভেস্ট করার মতো বড় হয়েছে, এগুলো বেশ বড় হয়ে গেছে। তো আমি সকালবেলা বাইরে থেকে হেঁটে এসে এখন বরবটিগুলো হারভেস্ট করতেছি। আমি খুবই ভয়ে ছিলাম, কারণ বরবটির গাছের ডাঁটা আর বরবটির ফলের ডাঁটা দুইটা দেখতে একই রকম মোটা। ভাবতেছিলাম আমি নাকি ফলের ডাঁটা কাটতে গিয়ে আমার গাছটাই কেটে ফেলি। তো সেরকম কিছুই হয়নি, আমি খুবই সাবধানে প্রথমবারের মতো 2টা বরবটি কেটে ফেললাম। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বেশি হেলদি ছিল। তারপর আমি আরো 2টা কেটে ফেললাম। এভাবে আমি টোটাল 6টা বরবটি কেটে ফেলেছি, আর এই 6টা দিয়ে আমার আজকে রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আপনারা বলেন তো এই বরবটি দিয়ে আমি কি রান্না করতে পারি, কোনটা রান্না করলে বেশি মজা হবে বরবটি দিয়ে। এখানে আমার টোটাল 6টা বরবটি কাটা একদমই হয়ে গেছে। আমার এখানে আছে এক ঝোপা বরবটি। আমি অনেক বেশি খুশি, আমার ব্যালকনি বাগান থেকে আমি এখন মোটামুটি অনেক রকমের সবজি হারভেস্ট করতে পারি। এই বড় বড় 6টা বরবটি বাদ দিয়েও এখনো আমার গাছে অনেকগুলো বরবটি ধরে আছে। এগুলো আমি কিছুদিনের মধ্যে আরেকবার হারভেস্ট করতে পারবো। তখন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করবো আমার ব্যালকনি বাগানের বরবটি হারভেস্ট করার ভিডিও। সকালবেলা ব্যালকনিতে আলো কম ছিল, তাই আমি রুমের মধ্যে নিয়ে এসে একটু ভিডিও করলাম। দেখেন কত সুন্দর আর কত লম্বা হেলদি বরবটিগুলো। একটা ছোট্ট লাউ ছিল ব্যালকনির বাগানের গাছে, সেটাও হারভেস্ট করে ফেললাম। এখন আমি এই বরবটিগুলো মেজারমেন্ট টেপ দিয়ে দেখবো এটা আসলে কতটুকু লম্বা হয়েছে। তো চলেন এবার যাই এটাকে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নিয়ে আসি। এটা আমি মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখলাম টোটাল 22 ইঞ্চি লম্বা বরবটি হয়েছে আমার ব্যালকনি বাগানে। এই ছিল আমার বরবটি গাছের গল্প, বীজ থেকে শুরু করে ফল পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনিও একইভাবে আপনার বাগানে বরবটি চাষ করতে চান তবে অবশ্যই চেষ্টা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।